দাদা, আমি বলতে চাইছি এই সম্পর্কের বোঝাটা তুমি রীতের উপর চাপিয়ে দিও না। এই বিয়েটা দিও না। রীত অসুখী হবে। রীত অন্য কাউকে ভালোবাসে, আমি তার সঙ্গে কথা বলেছি। থাক থাক, তুই এই বিষয়ে কম নাক গলাবি। তুই পরিবারের কথাটা ভাবছিস না, পরিবারের সম্মানের কথাটা তুই বুঝতে পারছিস না। এইসব সস্তার প্রেম ভালোবাসা এগুলো আমি এন্টারটেইন করি না, এটা তোর বোঝা উচিত। বুঝলাম ছেলেটা যখন আসলে ফাগুনকে পছন্দই করে না তখন। প্লিজ প্লিজ, আমি বলেছিলাম বিয়ে হয় পরিবারে পরিবারে। আমি আর কাশ্যপ ব্যানার্জি মিলে একটা একাডেমি তৈরি করছি। কয়েকশো একর জমি কেনা হয়েছে তার জন্য। সেখানে মেডিকেল কলেজ হবে, সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, সেখানে সমস্ত কিছু তৈরি হবে একটা বিদেশি এডুকেশনাল কমপ্লেক্সে যেরকম হয় সেরকম, এবং সেটা পাল্লা দেবে এই ভারতবর্ষের যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের সঙ্গে, পৃথিবীর সঙ্গে পাল্লা দেবে। এটা আমার স্বপ্ন, এটা আমার ড্রিম। আমি কত হাজার কোটি টাকা ইনভেস্ট করেছি জানো? আর সেই ড্রিম পূর্ণ করতে আমার পাশে থাকবে কাশ্যপ ব্যানার্জি। যদি যদি রীত ফাগুনকে বিয়ে না করে তাহলে আমার স্বপ্ন ভঙ্গ হবে, আমি পথে বসে যাব। আমি জমি কিনেছি, আমি ব্যাংক থেকে লোন নিয়েছি। তোমরা তোমরা কেউ কেউ বুঝতে পারছো না এই প্রজেক্টটার গুরুত্ব, কেউ না। তার মানে এটা একটা ডিল, একটা বিজনেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তুই বিজনেস বলিস, বিজনেস। তুই যদি ডিল বলতে চাস, ডিল। কিন্তু আমি যেটা ডিসাইড করেছি সেটাই হবে। শোনো, আশীর্বাদের আয়োজন করা হয়েছে, বড় সেলিব্রেশন হবে। তোমার ওই গুণধর ছেলেকে বলে দিও টাকার অঙ্কে তুমি সম্পর্কটাকে জাজ করছো ড্যাডি। ড্যাডি, তুমি কি চাও? তোমার ছেলে অসুখী হোক? তুমি চাও না তোমার ছেলে সুখে থাকুক, তার জীবনটা সুন্দরভাবে কাটাক? তুমি কি চাও ড্যাডি? একটা বোঝাকে আমি সারাটা জীবন বয়ে বেড়াই? হ্যাঁ ড্যাডি, ফাগুন আমার কাছে একটা বোঝা। আমি ওকে ভালোবাসি না ড্যাডি, আমার ওকে ভালো লাগে না। ওর কথা বলা, ওর চলা ফেরা, ওর বিহেভিয়ার, ওর তাছাড়া ড্যাডি আমি অন্য কাউকে ভালোবাসি। প্লিজ বোঝার চেষ্টা করো, একটু বুদ্ধি খরচা করো। একটা এত বড় একাডেমি হচ্ছে, একটা এত বড় কলেজ হচ্ছে, একটা এত বড় এডুকেশনাল কমপ্লেক্স তৈরি হচ্ছে, তুমি কল্পনা করতে পারবে না। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়, জিও হটস্টারে।